হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি লগ প্রোফাইল থেকে তার প্রোফাইল পিকচারটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো অনেকে আছে যে আমাদের প্রোফাইল লগ কি করে রাখে, সো এই ক্ষেত্রে আমরা তাদেরকে চিনতে পারি না। সো সেই ক্ষেত্রে তাদেরকে চেনার একটি উপায় আছে, তাদের প্রোফাইল পিকচারটা আমাদেরকে স্পষ্ট দেখায় না। সো আমরা এটাকে ডাউনলোড করে নিব যাতে আমরা এটাকে স্পষ্ট দেখতে পারি। সো ভিডিওটি শুরু করার আগে আমি সবসময়ের মতন বলতে চাই, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপডেটের জন্য। সো ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাথে সাথে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে। সো আর বেশি বকবক না করে আমরা আমাদের ভিডিওর মূল পর্বে চলে আসি। সো প্রথমত আমি আপনাদেরকে একটি এক্সাম্পল স্বরূপ একটি আইডি দেখাচ্ছি। সেই আইডিটি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টটি পাঠাচ্ছিল। সো এখানে আমি ফ্রেন্ড রিকোয়েস্টে চলে আসছি। ফ্রেন্ড রিকোয়েস্টে চলে আসার পর এই উপর আইডিটা দেখছেন, এই আইডিটির উপর আমি ক্লিক করছি। সো এখন আমি তাকে চিনতে পারতেছি না। সো এই ক্ষেত্রে আমার তার প্রোফাইল পিকচারটা একটু দেখা লাগবে। সো আমি এখানে প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে ওই ব্যক্তিটি তার প্রোফাইলটি লক করে রেখেছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন মেসেজের পাশে 3 ডট অপশনটি আছে। এই 3 ডট অপশনটির উপর আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন সেই ব্যক্তিটির প্রোফাইলের লিঙ্ক। সো আপনার জাস্ট প্রোফাইলের লিঙ্কটি কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন আপনারা জাস্ট আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, যেটাকে আপনারা খুব পছন্দ করেন সেই ব্রাউজারটিতে চলে যাবেন। সো আমি যেটাকে পছন্দ করি সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। সো ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে সার্চ বারে জাস্ট এই লিঙ্কটি পেস্ট করে দেব যেটা আমরা কপি করেছিলাম। সো পেস্ট করে দেওয়ার পর সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর ওই ব্যক্তিটির প্রোফাইলটি আমাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে দীপ্ত লকড হিজ প্রোফাইল। সো আমরা এখান থেকে ক্লিক করলে আমরা কিন্তু এটাকে ডাউনলোড করতে পারবো না অথবা স্ক্রিনশটটি নিতে পারবো না। তো এখন আমাদেরকে কী করতে হবে? জাস্ট আমরা সার্চ বারে এগেন ক্লিক করব। জাস্ট আমাদেরকে যে লিঙ্কটি কপি করেছি সেই লিঙ্কটি আবার পেস্ট করতে হবে। আবার পেস্ট করে আমরা জাস্ট এখান থেকে www যেটা আছে সেটাকে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর জাস্ট এখানে MBASIC ডট দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর জাস্ট সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর আপনার সামনে একটি আমাদের যেই ওল্ড যে ফেসবুকটি আছে সেই ফেসবুকের ভার্সনটি চলে আসবে। তো ফেসবুকের ভার্সনটি চলে আসলে তখন আপনারা এই ছবিগুলি ডাউনলোড করে নিতে পারবেন। তবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু প্রোফাইলটা লক। তো এক্ষেত্রে আমরা জাস্ট এখানে প্রোফাইলের উপরে ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইমেজ, সেই ডাউনলোড ইমেজটি করে নিব। তো এখন ডাউনলোড ইমেজটি করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারছি। তো এভাবে আপনারা দেখতে পারবেন যাদের প্রোফাইল লক আছে তাদের মানে ডিটেলসগুলি আপনারা দেখতে পারেন। তো আমি কাভার ফটোর উপরে লং ট্যাপ করেছি। লং ট্যাপ করার পর এখানে ডাউনলোড ইমেজ অপশনটি চলে আসছে। তো আমি এটা ডাউনলোড করে নিব। সো এইভাবে মূলত আপনারা এই লক প্রোফাইলগুলি মানে ছবি দেখতে পারবেন। আর আশা করি এই ভিডিওটি আপনার জন্য ইনফরমেটিভ হবে। আর যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে সাথে একটি ভালো কমেন্ট দিবেন, যেটা আমাকে আরও অনুপ্রাণিত করবে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। এবং পাশাপাশি আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনারা সাপোর্ট করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি আপনাদের জন্য এবং ভালো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য। সো আজকের জন্য এখানে নিচ্ছি বিদায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য, এতক্ষণ সময় দেওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন।